নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব আফগানি চিকেন মালাই কাবাব কারি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন মালাই কাবাব বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম সলিড মুরগির মাংস। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠো ধনে পাতা আর একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে চিকেনটা আমি পেস্ট করে নেব। দেখেই বুঝতে পারছেন সলিড চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে কোনো হাড় নেই। চিকেন আমি পেস্ট করে নিয়েছি। এরপরে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ করে, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ আর লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরপরে দিয়ে দেবো 3 চামচ মতো পাউরুটির গুঁড়ো, আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। সব কিছু ভালো করে মেখে নেব। সব মশলা মাংসের সাথে মেখে নিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এসে আমি এইভাবে বলের মতো গড়ে নেব। এরপরে একটু হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে দেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে গড়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা কাবাব তৈরি করে নেব। কাবাবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এক সাইডে রেখে দিয়ে আমি গ্যাসের চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে আমি 2টো পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাজু বাদাম। কাজু বাদামটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। 10টা থেকে 12টা কাজু বাদাম হবে। পেঁয়াজের কিন্তু কালার হবে না, এরকমই থাকবে। একটু পেঁয়াজটা কিন্তু একটু মজে গেলে আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আবারও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু একদমই আমার হয়ে গেছে, কালার হয়নি, একদমই সাদা সাদা রয়েছে। পেঁয়াজটা একটু মজে গেছে। এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। অন্যদিকে গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। কাবাবগুলো ভেজে নেব। কাবাব ভাজার সময় যদি একটু বাটার দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়, কিন্তু আমি দিইনি, আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এরপরে আমি কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, অন্য পাশ আমি একটু উল্টে দিচ্ছি। প্রথম ব্যাচের কাবাবগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নেব। তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচের কাবাবগুলো বসিয়ে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। যে মশলাটা আমি পেঁয়াজ আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম ওই মশলাটাই আমি বেটে নেব। পেঁয়াজ আর কাজু বাদামটা আমি বেটে নিয়েছি। এরপরে দ্বিতীয় ব্যাচের যে কাবাবটা আমার ভাজা হয়ে গেছে ওই কাবাবটাও আমি তুলে নিচ্ছি।
এরপরে কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 2 চামচ মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজ, কাজু বাদাম যে আমি বেটে নিয়েছিলাম সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আবারও কিছু আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপরে আমি দিয়ে দেবো 1/2 কাপ মতো ফেটানো টক দই। সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন তেল অনেকটা ছেড়ে এসেছে, আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন মশলা থেকে একদমই তেল ছেড়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ জল গরম। এরপরে আমি ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দেব। কাবাবগুলো দেওয়ার পরে আমি ঢেকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট। কাবাবগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব আর অপেক্ষা করব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। দেখে কি মনে হচ্ছে খেতে কেমন হবে? ভীষণই ভালো হবে খেতে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এমতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আর 1 চামচ গরম মশলা। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে একটু দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমি ঢেলে নেব। আমার চিকেন মালাই কাবাবটা একদম রেডি হয়ে গেছে। যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।